এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে জানাবো তোমাদের কিভাবে তোমরা অনলাইন আবেদন করতে পারবে বাংলা যুবসাথী প্রকল্পে। ক্যাম্পে না গিয়ে কিন্তু আবেদন করা যাবে ফোনের মাধ্যমে অনলাইনে। তো কিভাবে আবেদন করবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকে দেখিয়ে দেবো ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবেদন করার জন্য যে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ক্লিক করে তোমরা লিঙ্কটিকে ওপেন করে নেবে এবং কিভাবে ডাউনলোড করতে হয় সেটিকে দেখে নাও। এবার প্রথমে দেখো এখানে লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস দরকার সেগুলো কিন্তু দেখা যাবে। যেমন প্রথমে দেখা যাচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, কপি অফ আধার কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, কপি অফ ভোটার কার্ড। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে অনলাইনে। তো সেটাও কিন্তু দেখিয়ে দেবো কিভাবে আপলোড করবে। এরপরে তোমাদের লাগবে কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের কপি, ফার্স্ট পেজ অফ পাসবুকের কিন্তু প্রথম পৃষ্ঠা, কাস্ট যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তোমাদের এসসি এসটি ওবিসি তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটটি লাগছে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু একটি ফটো লাগছে, যেটি জেপিজি অর পিএনজি ভাবে কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশনের সিগনেচারটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, এখানে কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে যেখানে তোমাদের ওটিপিটি আসবে। আমি কিন্তু তোমাদের বলবো যে তোমরা যারা ওটিপিটি দেবে তারা কিন্তু সেই নাম্বারটি দেবে যাতে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে একসাথে লিঙ্ক করা আছে, তাহলে কিন্তু টাকাটা ঢুকতে সুবিধা হবে। এবার চলো তাহলে শুরু করা যাক কিভাবে আবেদন পদ্ধতি তোমরা আবেদন করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি নতুন পোর্টাল খুলে যাবে, অ্যাপ্লিকেশন লগ ইন। এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য এন্টার ইউর মোবাইল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের ফোন নাম্বারটিকে কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পর দেখো তোমরা একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটাই কিন্তু তোমাদের ফিল করতে হবে উপরে দেওয়া এই ক্যাপচাটা দেখে। তো ক্যাপচা যা লেখা থাকবে, যেমন বড় হাতের লেখা থাকবে সেরকম দেখে কিন্তু তোমাদের এখানে ফিল করে দিতে হবে। তারপর গেট ওটিপি সিক্রেট পিন, এখানে ক্লিক করে দিতে হবে। ওটিপিটি তোমাদের যখনই ফোন নাম্বারের মধ্যে চলে আসবে তখন কিন্তু এই মোবাইল নাম্বারের জায়গাটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এবং যেই 6 ডিজিটের ওটিপিটি আসবে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের এখানে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজটিতে কি করতে হবে সেটাও তোমরা দেখে নাও। তো এই হচ্ছে সেই সম্পূর্ণ পেজটি, অ্যাপ্লিকেশন ফর্ম অফ বাংলার যুব সাথী স্কিম বা বেকার ভাতা প্রকল্প, যেখানে তোমাদের 3টে স্টেপ পূরণ করতে হবে: বেসিক ডিটেলস, ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট। তো তোমরা বেসিক ডিটেলসটা আগে দেখে নাও কিভাবে পূরণ করবে। তো প্রথমে তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর তোমাদের আধার কার্ডের জায়গায় কিন্তু আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এমপি অর্থাৎ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ সমতুল্য এক্সামের যদি সার্টিফিকেট থেকে যা থাকে এবং সেখানে যে নামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু নামগুলো বড় হাতের দেবে। ফার্স্ট নেম যেখানে আছে ক্যাপিটাল, তোমাদের নাম ক্যাপিটাল দেবে। মিডিল নেম যদি থেকে থাকে তাহলেই মিডিল নেম দেবে, না হলে কিন্তু মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তোমরা তোমাদের টাইটেল অর্থাৎ লাস্ট নেমের জায়গায় কিন্তু লাস্ট নেমটি দেবে। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ফোন নাম্বার দেবে যেটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। এটা কিন্তু আগেও প্রথমেই বলেছি আমি। ইমেল আইডি ইফ এনি, যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি দেবে, এবং তোমরা তোমাদের জেন্ডারটি সিলেক্ট করবে। সিলেক্ট করে কিন্তু এখানে তোমরা তোমাদের জেন্ডারটি চুজ করবে। তারপর তোমরা তোমাদের ডেট অফ বার্থের জায়গায় প্রথমে তারিখ, প্রথমে ডেট, তারপর মাস এবং তারপর কিন্তু বছর, এবং এজ কিন্তু বলেছে এখানে 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ফাদার্স নেমের জায়গায় কিন্তু বাবার নাম দেবে, মাদার্স নেমের জায়গায় মার নাম দেবে, এবং সাপোজ নেম যদি কিছু থেকে থাকে তাহলেই দেবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি, না হলে কিন্তু জেনারেল কাস্টে কিন্তু তোমরা ক্লিক করবে। ম্যারিটাল স্ট্যাটাসে যদি তোমরা ম্যারিড হও তাহলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, যেটা তোমরা হবে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় কিন্তু হাউস বা প্রিমিস নাম্বার যদি তোমাদের থেকে থাকে তাহলে দেবে, না হলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। ভিলেজ বা টাউন বা সিটি, এখানে কিন্তু তোমরা তোমাদের ভিলেজ, টাউন বা সিটির নাম দেবে। পোস্ট অফিস তোমাদের যেটি পোস্ট অফিস পড়ছে সেটি পোস্ট অফিসে দেবে। ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্ট করলে কিন্তু সিলেক্টের উপর ক্লিক করলে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট চলে আসবে। তোমরা যেই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে। এরিয়া, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তোমরা যদি ব্লকে থেকে থাকো
তাহলে কিন্তু ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে থাকলে সেটা সিলেক্ট করবে এবং সেটা কিন্তু এই পাশে কিন্তু সেখানে লিখতে হবে। এবার আছে পুলিশ স্টেশন, তোমরা কোন পুলিশ স্টেশনের অন্তর্গত সেটা কিন্তু এই নিচে দেখো এখানে অ্যারোর মতো ক্লিক করা আছে, ওখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারবে। জিপি ওয়ার্ড নম্বর ঠিক একইভাবে কিন্তু এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু জিপি ওয়ার্ড নম্বর চলে আসবে, তোমরা কোন ওয়ার্ড নম্বরে অন্তর্ভুক্ত। পিনকোড নাম্বার কিন্তু তোমাদের জানতে হবে, তোমরা কোথাকার পিন নম্বর সেটা কিন্তু জেনে লিখতে হবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর এমপিআর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস এর এখানে কিন্তু তোমাদের ফিল করতে হবে, বোর্ড কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, সিবিএসসি নাকি ডাব্লিউবিবিএসসি, সেটি কিন্তু এখানে সিলেক্ট করার অপশনের উপর ক্লিক করলে কিন্তু চলে আসবে। রোলের জায়গায় কিন্তু তোমরা রোল দেবে, নাম্বারের জায়গায় কিন্তু নাম্বার দেবে এবং কোন ইয়ারে তোমরা পাস করেছো অর্থাৎ কোন বছরে পাস করেছো সেটা কিন্তু এখানে ফিল আপ করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটা কমপ্লিট করে থাকবে, হাইয়েস্ট এডুকেশনে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে দেবে। প্রেজেন্ট অকুপেশন যদি তোমরা কিছু না করো তাহলে দেবে কিন্তু আনএমপ্লয়েড। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা আধার লিঙ্কড, এইগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি। তো ব্যাংকের নাম কিন্তু তোমরা যেই ব্যাংকের অন্তর্ভুক্ত সেই ব্যাংকের নাম দেবে। ব্যাংক ব্রাঞ্চ নেমের জায়গায় কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ভালো করে দেখে তারপর দেবে যেন ভুল না হয় এবং আইএফসি কোডটা কিন্তু অবশ্যই ব্যাংকের থেকে শুনে নেবে, অনেক সময় ব্যাংকের নতুন আইএফসি কোড চেঞ্জ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু না হলে পরে প্রবলেম হবে। এবং লেখা আছে হোয়েন এভার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, যদি তোমরা সরকারের থেকে কোনো অনুদান পাও তাহলে কিন্তু ইয়েস, আর যদি না পাও তাহলে কিন্তু নো। যেহেতু কেউই হয়তো পাও না তাই জন্য কিন্তু নো করার পর সেভড বেসিক ডিটেলসে ক্লিক করার পর আমরা নতুন পেজে চলে যাব। তো এবার তোমরা সেভ বেসিক ডিটেলসে ক্লিক করো, ক্লিক করলে দেখবে একটি নতুন পেজ ওপেন হবে। ঠিক এরকম একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে বেসিক ডিটেলসের পর ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিশন। এবার আমরা কিন্তু করব ডকুমেন্টস অর্থাৎ সেকেন্ড স্টেপ, যেখানে তোমাদের লাগবে হচ্ছে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংক পাসবুক, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং বাকি যে অন্যান্য ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোও দেখিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা এইভাবে কিন্তু তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করতে পারো এবং আপলোড করার পর কিন্তু তোমাদের এখানে এইভাবে দেখাবে, তোমরা কিন্তু চাইলেই ভিউ করে দেখে নিতে পারো। জেপিজি এবং পিএনজি হিসাবে কিন্তু তোমাদের ফটো ফাইলটাকে আপলোড করতে হবে। জেপিজি পিএনজি হিসাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সিগনেচার কিন্তু দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু এই ডান দিকে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এবং এরপরে কিন্তু তোমরা সেভ ডকুমেন্টে আবারও ক্লিক করলে কিন্তু নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি এরকম দেখাবে, উপরে অ্যাপ্লিকেশন লেখা থাকবে, অ্যাপ্লিকেশন ফ্রম আওয়ার বাংলার যুবসাথী স্কিম। এখানে সেলফ ডিক্লারেশন লেখা রয়েছে, সেলফ ডিক্লারেশনের উপরে কিন্তু তোমাদের একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমি অ্যারো করে রেখেছি, এই টিক চিহ্নের উপরে কিন্তু ক্লিক করতে হবে এবং তারপর কিন্তু ফাইনাল সাবমিটে আবারও ক্লিক করে এই ডকুমেন্টটিকে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর তোমাদের ডকুমেন্টসটি এরকমই দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ইওর অ্যাপ্লিকেশন আইডি এত অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা কিন্তু এখানে চাইলে আবার অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করে দেখে নিতে পারো। এবার বলে দেবো এর সাথে তোমরা স্ট্যাটাসটিও কিভাবে চেক করে দেখবে যে তোমাদের স্ট্যাটাসটি কত অবধি রয়েছে, যে তোমাদের ফর্ম কি সাবমিট হলো কিনা সেটা কিন্তু কিভাবে দেখবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। এবার তোমরা আবার হোমে ক্লিক করো, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমরা আবার ব্যাকে আসবে। ব্যাকে আসলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন বলে কিন্তু আবার দেখতে পাবে, এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় এন্টার ইওর মোবাইল নাম্বার দেবে এবং নিচে দেখো ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার জায়গায় কিন্তু তোমাদের যে ক্যাপচাটি আছে সেটি দেবে। সেটি দেওয়ার পর কিন্তু তোমাদের যখন লগ ইন করেছিল প্রথমে অ্যাপ্লিকেশন সেইভাবেই কিন্তু আবারও একটি নতুন পেজ চলে আসবে এবং সেখানে কিন্তু ওইখানে শো করবে এন্টার ইওর ওটিপির জায়গায় কিন্তু তোমরা যদি ওটিপিটি দাও তাহলে কিন্তু তোমরা অনায়াসেই তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে। আশা করি বুঝাতে পারলাম কিভাবে তোমাদের যুবসাথী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতার ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে ক্যাম্পে না গিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।